প্রিয় দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় কৌশলে ভাগফল নির্ণয়। আমরা ভাগ করবই না, অথচ ভাগফল পেয়ে যাব, সেই কৌশল নিয়ে আসছি। দশমিকের ভাগ দেখাবো। ঠিক এর আগের ভিডিওতে দেখিয়েছি নামতা ছাড়া গুণফল নির্ণয় দেখিয়েছি, নামতা লাগছিল না। 6-এর কৌশল দেখিয়েছিলাম। 6 দিয়ে যে কোনো সংখ্যাকে আমরা গুণ করেছি, নামতা লাগেনি। জোড় সংখ্যা দেখিয়েছিলাম, বিজোড় সংখ্যা দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল। ঠিক এর পরের ভিডিওতে নিয়ে আসছি যে কোনো বিজোড় সংখ্যাকে আমরা 6 দিয়ে কিভাবে গুণ করব। আমার এক ভিউয়ার বন্ধু কমেন্ট করেছেন যে বিজোড় সংখ্যাকে আমরা কিভাবে গুণ করব। অবশ্যই কৌশল আছে, সেই ভিডিও এর পরে নিয়ে আসছি। আজকে দেখাবো ভাগফল আমরা কিভাবে নির্ণয় করব। একটি সংখ্যা নেওয়া যাক 3/5, একটি ভগ্নাংশ নিলাম 3/5। 3কে 5 দিয়ে ভাগ করব। এই ভাগফল কত হবে? এর ভাগফল হবে এই উপরে যে সংখ্যাটি থাকবে, অর্থাৎ যাকে আমরা 5 দিয়ে ভাগ করতে চলেছি, 3কে ভাগ করব 5 দিয়ে, তাকে 2 দিয়ে গুণ করব। তাহলে একে যদি 2 দিয়ে গুণ করি কত হবে? 6 হবে। 3কে 2 দিয়ে গুণ করে দেব, 6 হবে। আর একটি ঘর আমার ডান দিক থেকে একটি ঘর পিছিয়ে এসে দশমিক দিয়ে দেব। সংখ্যাটার আগে আমার ডান দিক থেকে একটি ঘর আগে এখানে দশমিক দিয়ে দেব। এখানে একটি শূন্য আমরা দিতেও পারি, নাও পারি। 3/5 সমান 0.6, 0.6। আরেকটি এক্সাম্পল নেওয়া যাক। 4/5 লিখলাম, অ্যান্সারটা কত হবে? 4কে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করব, এই যে 4কে আমরা 5 দিয়ে ভাগ করতে হবে, তো সেই ভাজ্যকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 8 হবে। এবার আমার ডান দিক থেকে মানে এদিক থেকে একটি সংখ্যা বাদ দিয়ে দশমিক বসিয়ে দেব, আর এখানে একটি শূন্য দিয়ে দেব। 0.8। এইগুলো কিন্তু উপরে ছোট সংখ্যা লিখেছি। এবার উপরে একটু বড় সংখ্যা নিয়ে দেখাচ্ছি। এইটা কত হবে? একই নিয়ম, হবে। 13কে 2 দিয়ে গুণ করে দেবো, 13×2 = 26। এইবার ডান দিক থেকে একটি সংখ্যা বাদ দিয়ে দশমিক বসিয়ে দেবো, এখানে দশমিক বসিয়ে দেবো, তাই 2.6 ভাগফল। এইগুলো যে দেখালাম, এখানে কোনো দশমিক ছিল না, ভাজ্যে কোনো দশমিক ছিল না। এবার দেখাচ্ছি দশমিক দেওয়া। 2.3, একে ভাগ করব 5 দিয়ে, কত হবে? এখন 5 দেখাচ্ছি, এরপর দেখাবো 25, তারপর 50 দিয়ে ভাগ দেখাবো। 5টা আগে ক্লিয়ার করি। এখানে দশমিক আছে, তাহলে কত হবে? একই নিয়ম, একে 2 দিয়ে গুণ করব, সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব, 46। 23×2 = 46। এইবার এদিক থেকে একটার পর দশমিক এখানে বসার কথা এই জায়গায়, কিন্তু এখানে একটা দশমিক অলরেডি রয়েছে, তাহলে দুটোর পর দশমিক বসবে। একটার পর দশমিক বসানোর কথা, কিন্তু এখানে একটা দশমিক যেহেতু আছে একটার পর, তাহলে দুটোর পর দশমিক বসবে। তাহলে 0.46, এখানে একটা শূন্য দিয়ে দিলাম। এটা হলো ভাগফল। এবার আসছি 25 দিয়ে ভাগ করার নিয়মে, কৌশলে আসছি। 25 দিয়ে এটা লিখলাম, 9কে 25 দিয়ে ভাগ, কত হবে ভাগফল? এর কৌশলটা এইখানে যা থাকবে
অর্থাৎ ভাজ্য, এটা ভাজ্য, যা থাকবে তাকে 4 দিয়ে গুণ করতে হবে। 4, একে আমরা 4 দিয়ে গুণ করব। 4 4 4 9 36, তাহলে একে 4 দিয়ে গুণ করে দিলাম ভাজ্যকে। এরপর কি হবে, 2 ঘর আগে, আমার ডান দিক থেকে 2 ঘর আগে এইখানে দশমিক বসিয়ে দেবো। এখানে একটা শূন্য দিয়ে দেবো, ওটা দিতেও পারি নাও পারি। 0.36 ভাগফল পেয়ে গেলাম। আরো একটি নিই, এখানে 12 লিখলাম, তাহলে এটা কত হবে? 4 দিয়ে গুণ করবো একে। 4 4 12 কত? 48 লিখলাম। এইবার দুটোর পর, এদিক থেকে দুটোর পর, আমার ডান দিক থেকে দুটোর পর এখানে দশমিক দিয়ে দেবো, এখানে শূন্য দিয়ে দিলাম। এটা ভাগফল হয়ে গেল। ভাগ আমাদের করতেই হচ্ছে না। এগুলো উপরে ছোট সংখ্যা লিখেছি এর আগেরটাও। এবার একটু বড় সংখ্যা লিখে দেখাই। উপরে বড় 30 নিলাম। তাহলে একে 4 দিয়ে গুণ করব, এটা 30। একে 4 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করলে কত হয়? 120। 30 কে 4 দিয়ে গুণ করলাম, 120। এবার দুটো ঘর আগিয়ে চলে আসবো, আমার ডান দিক থেকে 2 ঘর আগিয়ে চলে আসবো, এখানে দশমিক বসবে। এটা হলো আমাদের ভাগফল 1.20 পেয়ে গেলাম ভাগফল। এবার একটি দশমিক দেওয়া সংখ্যা নিচ্ছি, 2.4। এইটাকে 25 দিয়ে ভাগ করছি, কত হবে? একই নিয়ম, 2.4 কে 4 দিয়ে গুণ করলে 4 24 96 হয়, তাহলে কত হবে? 96। এইবার এদিক থেকে দুটো আগে দশমিক বসবে, আর এখানে একটা অলরেডি রয়েছে, তাহলে 3টে আগে বসাতে হবে। একটি শূন্য বসিয়ে দিয়ে এখানে দশমিক বসালাম। এখানে একটা শূন্য দিতে হবে, নাও দেওয়া যেতে পারে। তাহলে এখানে দুটোর আগে বসানোর কথা ছিল, কিন্তু এখানে একটি দশমিক ছিল, এখানে 3টি, ডান দিক থেকে 3টি সংখ্যার আগে দশমিক বসিয়ে দেওয়া হলো। এবার আসছি 50 এর নিয়মে। 4 50, 4 কে আমরা 50 দিয়ে ভাগ করব। কিভাবে ভাগ করব? 2 দিয়ে গুণ করব, কি ভাজ্যকে 2 দিয়ে গুণ করব, 8। 5 এর ক্ষেত্রে যেমন 2 দিয়ে গুণ করেছিলাম, এই 50 এর ক্ষেত্রেও 2 দিয়ে গুণ করতে হবে। এবার কি করতে হবে? 2 ঘর আগে দশমিক বসবে, একটা শূন্য বসিয়ে 2 ঘর বানিয়ে নিলাম, আগে একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে এখানে শুধু 8 ছিল, একটা শূন্য বসিয়ে 2 ঘর করে নিয়ে একটি দশমিক দিয়ে দিলাম 2 ঘর আগে। আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। 9 50 নিলাম, 2 দিয়ে গুণ করব, 9 দুগুণে 18, 18 পেলাম। এবার আমাকে 2 ঘর সরে আসতে হবে, এদিক থেকে 2 ঘর চলে আসতে হবে, এখানে দশমিক বসালাম, 0.18 হয়ে গেল। এবার একটি দশমিক দেওয়া দেখাচ্ছি, 2.4। এইটাকে 50 দিয়ে ভাগ করছি, কত হবে? তাহলে 24 কে 2 দিয়ে গুণ করতে হবে, 48 হবে। 48, দুটো ঘর আগে দশমিক এইখানে বসবে, নিয়ম অনুযায়ী এখানে বসছে, কৌশল অনুযায়ী, কিন্তু এখানে একটি দশমিক অলরেডি রয়েছে, তাহলে দুটোর আগে 3টে ঘর আগে বসবে। এখানে একটা শূন্য দিয়ে 3 ঘর বানিয়ে নিলাম, এখানে একটি শূন্য দিয়ে দিলাম। এটা হলো আমার ভাগফল 0.048। এই হচ্ছে 5 দিয়ে ভাগ, 25 দিয়ে ভাগ, 50 দিয়ে ভাগের নিয়ম। আরো যে সংখ্যাগুলো রয়েছে এইগুলো করলেই তো হবে এটা তো নয়, আরো সংখ্যা আছে, সেইগুলো কিভাবে করব? প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কৌশল।
সেগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো। আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।